This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভোটমুখী বিহার, উত্তাপ বাংলায় বিতর্কের কেন্দ্রে ভোটার তালিকা সংশোধন ঘিরে নির্বাচন কমিশনের নির্দেশিকা। যে বিতর্কের আঁচে ফুটছে জাতীয় রাজনীতি। নির্দেশিকার বিরোধিতায় প্রথম মুখ খুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। পরে মমতার সুরে সুর মিলিয়েছেন তেজস্বী অখিলেশ যাদব। আর এবার কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা ঠুকলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আলাদা করে বাংলার কথা উল্লেখ সেই মামলায়। বছর শেষে বিহারে ভোট, সেখানে ভোটার তালিকা সংশোধনের নির্দেশিকা ঘিরে বিতর্কের জল ক্রমশই খোলা হচ্ছে। কমিশনের নির্দেশ অনুযায়ী নাগরিকত্ব প্রমাণে নথি একমাত্র জন্মের শংসাপত্র। কমিশনের এই নির্দেশের জেরে বহু যোগ্য ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা বিরোধী দলগুলির। কমিশনের নির্দেশিকার বিরোধিতায় এবার সুপ্রিম কোর্টে মামলা করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। অবিলম্বে ওই নির্দেশ বাতিলের সঙ্গে বাংলাতেও যাতে এই ধরনের নির্দেশ না দেওয়া হয় সেই আবেদনও জানিয়েছেন তিনি। অসাংবিধানিক, তাই জন্য তা নিয়ে মমতাদি বিস্তারিতভাবে বলেছেন এবং আমি কোর্টে দিচ্ছি। বাংলাতে অবশ্যই হবে, ওদের প্ল্যানটাই এটা যে বিহার করেই বাংলা শুরু করবে এবং চিফ ইলেকটোরাল অফিসার যে বাংলার তিনি অলরেডি বিসি করে নিয়েছেন। নির্বাচন কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে। শনিবারই আদালতের দ্বারস্থ হয়েছে বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর। কংগ্রেস সহ বিরোধী দলগুলি আলাদা করে মামলা তোড়জোড় করছে। আরো বিপদ বাড়াবে বলে আমি মনে করি, কারণ গণতন্ত্রের মূল আদর্শ হচ্ছে মানুষের ভোট দান। ইলেকশন কমিশন কেড়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে এই ইলেকশন কমিশন কাদের জন্য, কিসের জন্য, কার স্বার্থে ব্যবহৃত হচ্ছে তা বুঝতে বাকি থাকে না মানুষের। ভোটমুখী বিহারে ভোটার তালিকা সংশোধন ঘিরে বিতর্ক, যার আঁচ পড়েছে বাংলায়। বছর ঘুরলে বিধানসভা ভোট, তাই বাংলাকে লক্ষ্য রেখেই এই নির্দেশিকা কিনা সেই প্রশ্ন তুলে প্রতিদিন সুর আরো চড়া করছে তৃণমূল। জবাব দিতে ছাড়ছে না বিজেপিও। বিজেপি জানে যে এ রাজ্যের বুকে ভোটে জিতবে না, যেহেতু এ রাজ্যে ভোটে জিতবে না, তাই ভোটে জেতার জন্য নতুন করে ব্যাকডোর দিয়ে যদি এনআরসিকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে এ রাজ্য এসব মাদ্রামি বরদাস্ত করবে না। এখানে ভোটার লিস্টে প্রচুর রোহিঙ্গা মুসলমানের নাম আছে, যারা শরণার্থী নয়, অনুপ্রবেশকারী, তাদের নাম বাদ চলে যাবে। সব লোকের নাম চলে যাবে, ভয়ে তাই করছে। ভুয়া ভোটারদের নাম বাতিল হয়ে যাবে, এর ফলে যে 20% ভোট এদিক ওদিক করে সে ভোট হবে না, তাই সমস্যা হচ্ছে। সম্মুখ সমরে যুযুধান, 26-এর ভোট এগিয়ে আসছে, এই ইস্যুতে বিতর্ক আরো চড়ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দলকে শোকজে জবাব দিলেও নিজের কৃতকর্মের জন্য এতটুকু আফসোস নেই খড়গপুরে তৃণমূলের গুন্ডা নেত্রী বেবি কোলে। তার দাবি বৃদ্ধই প্রথমে তাকে মারধর করে, আত্মরক্ষার্থে তিনি হাত চালিয়েছেন। শুধু তাই নয়, তার ব্যক্তিগত জীবনেও বারবার হস্তক্ষেপ করেছেন ওই বৃদ্ধ। শোকজের জবাবে পারিবারিক বিভিন্ন সমস্যার কথাও বলেছেন বেবি কোলে। 30শে জুন খড়গপুরের রাস্তায় প্রকাশ্যে প্রতিবাদী প্রবীণ প্রাক্তন বাম নেতাকে মারধর করেন শাসক দলের নেত্রী বেবি কোলে, আর এরপরই তাকে শোকজ করে দল। রবিবার অবশেষে শোকজের জবাব দিলেন এই বেবি কোলে। পাল্টা আক্রান্ত প্রবীণ বাম নেতা অনিল জানা জানিয়েছেন বেবি কোলে অন্যের জমি দখল করে, প্রতিবাদ করাতেই সেদিন তার উপর চড়া হয় এই বেবি। অ্যাকচুয়ালি ও যে গরিব মানুষদের জায়গাগুলোকে দখল করে, মানুষের ঘর ভেঙে দখল করে, একটার পর একটা ঘটনা আছে, এগুলো আস্তে আস্তে সব বেরোবে। এইগুলোতে জড়িয়ে আছে এক অ্যাডভোকেট, সেই গরিব মানুষের পাশে দাঁড়িয়ে আমি থানায় যাই, থানা চেষ্টা করে দাঁড়িয়ে দেওয়ার, তবুও আমি থানায় গিয়ে বারবার গিয়ে কাগজ কে একটা ডায়েরি করানো, একটা রিসিভ করানো, একটা কেস করানো, এগুলো চাপড়ান চালিয়ে যাচ্ছি আমি গত 1-1.5 বছর। ও তো ঠিকই কথা লিখেছে, আমি একটা কাগজ দেখলাম, জানি না ওটা শোকজের উত্তর কি না। ওতে লিখেছে আমার আয়ের জায়গায় হাত দিয়েছে, ওর ইনকামের জায়গায় তো ওইগুলো, কিভাবে বেঁচে আছে ও? আমি তো স্বামীকে চিনি না, ওর স্বামীকে তো দেখিনি আমি। ওর স্বামী কোথায় আছে ও বলুক। ওর স্বামী মদন চন্দ্র কোলে, আমি তো জানি খড়গপুরে থাকে না। ওর স্বামী খড়গপুরে নেই, আমি কি করে তার ফ্যামিলি ম্যাটারে ইন্টারফেয়ার করছি? আচ্ছা, ফ্যামিলি ম্যাটারে ইন্টারফেয়ার করতে গেলে তার কোনো একটা থাকবে, সাবুত থাকবে। অ্যান্টি সোশ্যাল
মহিলা আমি দেখিনি। এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামী দিনে জনমানসে আরো বেশি প্রতিক্রিয়া হবে। আমি খুশি যে তৃণমূলের লোকেরা তবু বলছে এটা অন্যায় হয়েছে।